এত সুন্দর করে দিচ্ছে। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। রিয়াজ ব্লগে তোমাদের আরও একটি নতুন ব্লগের সাথে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে মাকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আর তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝতেই পেরেছো যে মাকে নিয়ে কোথাও বেরোচ্ছি। হ্যাঁ, মাকে নিয়ে অনেক দিন পরে আজকে একটু পার্কে ঘুরতে যাব। তো মাকে নিয়ে অনেক দিন বেরোনো হয় না আর কি। বেরিয়েছি তাও আবার হয়তো ডাক্তার নয়তো কোনো দরকারে। তো আজকে মাকে বললাম চলো আজকে দুজনেই ফ্রি আছি, চলো ঘুরে আসি। আমাদের বাড়ির সামনে থেকে টোটোতে উঠে গেছি, আর দাদু দেখো কত আস্তে আস্তে টোটো চালাচ্ছে। তো দাদুকে বললাম একটু স্পিড বাড়াও, নয়তো আজকে পৌঁছাতে পারবো না। যাই হোক, আর এখানে চুল ছেড়ে যাচ্ছি আমি আজকে, কারণ আজকে শ্যাম্পু করেছি সেই জন্য চুলটা ছেড়ে দিয়েছি, আর চুলটা ভিজে ছিল আর কি। আর এখানে এই যে দেখো অনেক ট্রাফিক, আর কি বলবো, আর এগুলো কী দেখাবো। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু প্রায় পৌঁছে গেছি। এই মেন রোডের ব্রিজটা দেখতে পাচ্ছ, ব্রিজটা পার করেই পার্ক। ব্রিজটা থেকে কিছুটা দূরে হাঁটতে লাগবে, নিচের দিকে নামতে লাগবে। তো এই যে দেখো নিচে সিঁড়িতে নেমে গেছি, এখান থেকে 2 মিনিট হাঁটলেই কিন্তু পৌঁছে যাব। দিকে মাঠ, আর এই সোজা বাদিকে চলে গেলে পার্কে পৌঁছে যাব। মেন রোডে নেমেছিলাম, বেশিক্ষণ না, হেঁটে 2 মিনিট, 2 থেকে 3 মিনিট প্রায় পৌঁছে গেছে। আর কিছুক্ষণ, এই 2 থেকে 3 মিনিট, তাই আর টোটো নিলাম না। A few moments later. আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, আর এখানে পার্কে ঢোকার জন্য এন্ট্রি টিকিট নিচ্ছি দুটো, তো মার আর আমার জন্য। তো এখান থেকে নেওয়া হয়ে গেলে চলে যাব ভেতরে। গেছি পার্কের ভিতরে, আর এই যে তো চলো আগে যাওয়া যাক, দেখি। তো কোন পার্কে এসেছি তোমাদের তো বলা হয়নি। হ্যাঁ, আমাদের বাড়ি শিলিগুড়িতে, যারা থাকো তারা তো অবশ্যই চেনো। সূর্য সেন পার্কে এসেছি। আর দেখো পার্কটা এখনও অবধি ফাঁকা ফাঁকা, তার কারণ হচ্ছে প্রায় বিকেল হচ্ছে আর কি। তো একটু পরে সব একদম ভর্তি হয়ে যাবে, মানে ভিড় হয়ে যাবে আর কি। আর এখানে ওয়েদারটা দেখো কত সুন্দর, হাওয়া চলছে, খুব ভালো লাগছে। তো চলো এক জায়গায় গিয়ে বসি। তো একটা ফাঁকা দোলনা পেয়েছিলাম, সেখানে মাকে বসিয়ে দিয়ে আমি এখানে খাবার নিতে চলে এসেছি আর কি। ভিতর থেকে আর বিক্রি করার কোনো অ্যালাউ নেই, বাইরে থেকে বিক্রি করে যারা দোকানদার আছে, বিক্রেতা। তো মাকে এক জায়গায় বসিয়ে দিয়ে এসেছি, যে দেখো। আর একটা জলের বোতল নিয়ে নিয়েছি, আর ওই যে মাকে ওখানে বসিয়ে দিয়ে এসেছি। তো দেখো আস্তে আস্তে কিন্তু পার্কটা ভিড় হয়ে যাচ্ছে, তার কারণ বিকেলে আর সবাই ঘুরতে আসে বিকেলবেলা। টাকা ওইদিকে একটু। A few moments later. আমি আর মা এখানে অনেকক্ষণ বসার পরে, আড্ডা মারার পরে চলে যাচ্ছি ছবি তুলতে, কারণ প্রায় সূর্য ডুবে যাচ্ছে আর আমরাও বেরিয়ে পড়বো। তো এখানে ফাঁকা জায়গা পাচ্ছিলাম না আর কি। তো তাও ছবি তুলেছি আমি আর মা, মাকেও তুলে দিয়েছি, মাও আমাকে তুলে দিয়েছে। তো চলো কী কী ছবি তুলেছি তোমাদের অবশ্যই শেয়ার করব। তো চলো দেখা যাক তাহলে। এই যে এখানে টয় ট্রেন যাচ্ছে, কিন্তু আগানোর কথা পিছাচ্ছে কেন? যেখানে আগানোর কথা সেখানে পিছাচ্ছে। যাই হোক, এখানে তোমাদের আরেকটা জিনিস দেখাই, ইন্টারেস্টিং। এই যে দেখো কি সুন্দর না, কুচিপুটা একদম। এই যে কাকে যেন দেখছি ওইদিকে, টয় ট্রেন যাচ্ছে। 2000 years later. তো এখন টোটোতে আমরা চলে যাচ্ছি বাড়ি। দেখো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, মানে অন্ধকার হয়ে গেছে। বাড়ি যাওয়ার আগে একটু ঢুকবো মামা বাড়িতে। দাও, এত সুন্দর করে দিচ্ছে। তো মামা বাড়িতে তো চলে এসেছি, আর এখানে যে পুচকি দেখো একদম কিউট বেবিটাকে দেখতে পাচ্ছ, যে আমার মাকে লিপস্টিক পরিয়ে দিচ্ছে। ও সাজতে গুজতে এতটাই ভালোবাসে, তোমরা তো বুঝতেই পারছো। হাতে আলতা পরেছে, গালে মানে আইশ্যাডো লাগিয়েছে আর কি, ব্লাশার আর কি, সরি।
তো খুব সাজতে খুঁজতে খুব ভালোবাসে ছোটোবেলা থেকে, মাকে ওই জন্য সাজিয়ে দিচ্ছে আর নিজেও দেখো একটু লিপস্টিক লাগিয়ে নিচ্ছে। তো এটা নিয়ে আমরা হাসাহাসি করছি, ওকে নিয়ে একটু মজা করছি। আজকে এভাবেই আমাদের দিনটা কেটে গেল, তোমাদের সাথে তো শেয়ার করলাম। তো আজকে এই অবধি, নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে, টাটা।